দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানগুলো তোমরা নিচ্ছিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন দুনিয়ার জমিনে কোনগুলো জান্নাতের বাগান। আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, ও হাসান হাটার মুসলমান, ভালো করিয়া দিলের কান লাগাইয়া শোনো। পয়গম্বর বলেন, যেই মজলিসগুলোতে আল্লাহ তাআলার গুণগান করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আমি নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে এই মজলিসগুলো দুনিয়ার জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী জানাইয়া দেন সাহাবায়ে কেরাম, ওই মজলিসের মধ্যে যারা বসবে, ওই মজলিসের মধ্যে যারা আসবে, তাদের কি ফায়দা হবে জানোনি? মায়ার নবী হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনায় বলে এসেছেন, এই মজলিসটা, এই প্যান্ডেলটার চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে বেষ্টন করে আপনাকে আমাকে রেখেছেন। একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতা, এইভাবে একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, একেবারে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত একজনের উপর আরেকজন ফেরেশতা এইভাবে দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে, হাসান হাটা জমিনের মধ্যে, বাইতুন নূর জামে মসজিদের প্রাঙ্গণে এই যে কিছু যুবক, কিছু দাড়িওয়ালা, দাড়ি পাকা বৃদ্ধ বাবা, ওরা যে বসে আছে, ওরা এই জায়গায় বসে বসে কি চায় বলেন? আল্লাহ তাআলা জমিনের নিচে, আসমানের নিচে, এমন কি মানুষের অন্তরের মধ্যে যেই কুমন্ত্রণা তৈরি হয়, যিনি শুনেন আর যিনি দেখেন, চিল্লায়া বলেন তার নাম। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, ওরা এই জায়গায় কেন বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ও মালিক, এরা দুনিয়া অর্জন করার জন্য এই ঠান্ডার মধ্যে, জমিনের মধ্যে, মাটির মধ্যে বসে আছে না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, এই জমিনের মধ্যে যেই গুটি কয়েক মানুষ দেখো, তোমার জমিনে মানুষের অভাব নাই, তোমার জমিনে শক্তিশালী মানুষের অভাব নাই, সুস্থ মানুষের অভাব নাই, এই জমিনের মধ্যে দাড়ি পাকাওয়ালা মানুষের অভাব নাই, বৃদ্ধ মানুষের অভাব নাই। আল্লাহ গো, এই মজলিসের মধ্যে এই গুটি কয়েক মানুষ বসে আছে, কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবা এই মজলিসের মধ্যে বসে আছে। মালিক, ওরা কি চাই জানোনি? দুনিয়ার কোনো কিছুই চাই না। মালিক, ওরা চাই, ওরা চাই তোমার জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা বলে, ও ফেরেশতা, ওরা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাতে যেতে চায়, ফেরেশতারে ওই হাসান হাটের মুসলমানের কি আমি আল্লাহর জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না মালিক, ওরা তোমার জাহান্নাম দেখে নাই। বলে, ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে, না না, তোরা তোমার জাহান্নামও দেখে নাই। বলে, এরা তো আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাহলে কেন জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতে যেতে চায়? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, ওই ঢাকার জমিন থেকে গুনাহগার একজন ফুয়াদ মুনতাসির, ওরা ফুয়াদ মুনতাসির ঢাকা থেকে আসিয়া এই হাসান হাটার মুসলমানদেরকে বলে, যারা এই মজলিসের মধ্যে, এই প্যান্ডেলের নিচে এসে শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবে, তাদেরকে নাকি তুমি জান্নাত দিয়ে দিবা। ওরা তো এই কথা শোনার পরে জান্নাতের আশায় বসে আছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, ওরা আমার জাহান্নাম দেখে নাই, ওরা আমার জান্নাত দেখে নাই, ওরা আমি মালিককেও দেখে নাই, ওরা সব কিছু না দেখেও যেহেতু বিশ্বাস করেছে, শুনে 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 যেহেতু ওলামায়ে
কেরাম বলেছে জাহান্নাম থেকে দূরে আসো, জাহান্নাম থেকে দূরে আসো। এরা যেহেতু এই কথা শুনে শুনে জান্নাত চেয়েছে, ফেরেশতা এই মুহূর্তে ঘোষণা করে দিলাম এই মজলিসের মধ্যে যেই বৃদ্ধ বাবারা আছে, যেই যুবক ভাইয়েরা বসে আছে, ফেরেশতা তাদেরকে সুসংবাদ জানায় দাও, যদিও ওরা কনফার্ম জাহান্নামী হয়েছিল, এই পর্যায়ে এই মুহূর্তে মজলিসে আসার কারণে আমি রব ওদের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए दुनिया मिचे गुले भाई शुधु आशार खेला घर, चोख बुझिलेई देखबि रे मन के आपनार के बाप, कोथा होते आगमन कोथा जेते हबे रे, के आनिल की कारणे जाना नाई भवेते। আলহামদুলিল্লাহ। হাসানহাটা ও কেন্দ্র ইসলামী যুব সংঘের উদ্যোগে হাসানহাটা পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নতি প্রকল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে সমাপনী রজনীতে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট চাচার বয়সী বাবার বয়সী মুরব্বিয়ানে আও, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আমাদের এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন করার মতো ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই মাহফিলগুলোতে আপনি আমি এসে আমাদের জিন্দেগির গুনাহগুলো মার্জনা করে জান্নাতের যাত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এজন্য সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন যেই জবান আপনাকে আমাকে দিয়েছেন, এই পবিত্র জবানের মাধ্যমে কৃপণতা দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজির এবং নাজির করে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়িত আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ চায়ের দোকানে বসে আছে, রাস্তায় যান, আপনার আমার মতো অনেক মানুষ রাস্তার মধ্যে অবস্থান করছে, অনেকে আবার বাড়িতেও শুয়ে আছে, কথা বলেন ঠিক না? তারা মনে মনে ভাবতেছে বা বলতেছে,
ঘরে শুয়ে শুয়েও তো সুন্দরভাবে মাইকের আওয়াজ শোনা যায়, হুজুর যা বলে ঘরে শুয়েও শুনতে পারবো। তাদের আর আপনাদের মধ্যে কি পার্থক্য, এটা বলে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুকর গুজার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, যাদেরকে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নিয়ামত দান করেছি, আমার পক্ষ থেকে যাদেরকে নিয়ামত দিয়েছি, যেই বান্দা বান্দিরা আমি রবের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তাকিদ দিয়ে বুঝিয়েছেন, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি রব ওই সমস্ত বান্দাদের জন্য আমার নিয়ামতগুলো অধিক পরিমাণে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি রবের নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা করে দিলাম। মাহফিলের বরকত, মাহফিলে আসলে কি লাভ হবে, অনেক উলামায়ে কেরাম গতকালকেও আপনাদের জমিনে বলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত দান করার পরেও, এতগুলো নিয়ামতের মালিক বানানোর পরেও যারা আমার নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপর থেকে আমার নিয়ামতগুলো আস্তে আস্তে উঠে নিই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো হে গোলাম, আল্লাহ তাআলা বলেন নিয়ামতগুলো তোমাদের উপর থেকে উঠিয়ে নেব। শুধু নিয়ামত উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, মালিক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই সমস্ত অকৃতজ্ঞ নিমুখ হারাম বান্দাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারাই বলেন, আমরা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে আলোচনায় চলে যাব। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করে পয়গম্বর জানাইয়া দেয়, ও আমার উম্মতেরা শোনো 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 শোনো, মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানগুলো তোমরা চিনো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন দুনিয়ার জমিনে কোনগুলো জান্নাতের বাগান? আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, ও হাসান হাটার মুসলমান, ভালো করিয়া দিলের কান লাগাইয়া শোনো। পয়গম্বর বলেন, যেই মজলিসগুলোতে আল্লাহ তাআলার গুণগান করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আমি নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে এই মজলিসগুলো দুনিয়ার জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী জানাইয়া দেন সাহাবায়ে কেরাম, ওই মজলিসের মধ্যে যারা বসবে, ওই মজলিসের মধ্যে যারা আসবে, তাদের কি ফায়দা হবে জানোনি? মায়ার নবী হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনায় এমন এসেছেন, এই মজলিসটা, এই প্যান্ডেলটার চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে বেষ্টন করে আপনাকে আমাকে রেখেছেন। একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতা, এইভাবে একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, একেবারে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত একজনের উপর আরেকজন ফেরেশতা এইভাবে দাঁড়িয়ে আছেন।
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে, হাসান হাটা জমিনের মধ্যে, বাইতুন নূর জামে মসজিদের প্রাঙ্গণে এই যে কিছু যুবক, কিছু দাড়িওয়ালা, দাড়ি পাকা বৃদ্ধ বাবা, ওরা যে বসে আছে, ওরা এই জায়গায় বসে বসে কি চায়? বলেন আল্লাহ তাআলা জমিনের নিচে, আসমানের নিচে, এমনকি মানুষের অন্তরের মধ্যে যেই কুমন্ত্রণা তৈরি হয়, যিনি শুনেন আর যিনি দেখেন, চিল্লায়া বলেন তার নাম। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, ওরা এই জায়গায় কেন বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। ও মালিক, এরা দুনিয়া অর্জন করার জন্য এই ঠান্ডার মধ্যে, জমিনের মধ্যে, মাটির মধ্যে বসে আছে না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, এই জমিনের মধ্যে যেই গুটি কয়েক মানুষ দেখো, তোমার জমিনে মানুষের অভাব নাই, তোমার জমিনে শক্তিশালী মানুষের অভাব নাই, সুস্থ মানুষের অভাব নাই, এই জমিনের মধ্যে দাড়ি পাকাওয়ালা মানুষের অভাব নাই, বৃদ্ধ মানুষের অভাব নাই। আল্লাহ গো, এই মজলিসের মধ্যে এই গুটি কয়েক মানুষ বসে আছে, কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবা এই মজলিসের মধ্যে বসে আছে। মালিক, ওরা কি চাই জানো নি? দুনিয়ার কোনো কিছুই চাই না। মালিক, ওরা চায়, ওরা চাই তোমার জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা বলে, ও ফেরেশতা, ওরা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাতে যেতে চায়, ফেরেশতারে ওই হাসান হাটের মুসলমানের কি আমি আল্লাহর জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না মালিক, ওরা তোমার জাহান্নাম দেখে নাই। বলে, ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে, না না, তোরা তোমার জাহান্নামও দেখে নাই। বলে, এরা তো আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাহলে কেন জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতে যেতে চায়? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, ওই ঢাকার জমিন থেকে গুনাহগার একজন ফুয়াদ মুনতাসির, ওরা ফুয়াদ মুনতাসির ঢাকা থেকে আসিয়া এই হাসান হাটের মুসলমানদেরকে বলে, যারা এই মজলিসের মধ্যে, এই প্যান্ডেলের নিচে এসে শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবে, তাদেরকে নাকি তুমি জান্নাত দিয়ে দিবা। ওরা তো এই কথা শোনার পরে জান্নাতের আশায় বসে আছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, ওরা আমার জাহান্নাম দেখে নাই, ওরা আমার জান্নাত দেখে নাই, ওরা আমি মালিককেও দেখে নাই, ওরা সব কিছু না দেখেও যেহেতু বিশ্বাস করেছে, শুনে 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 যেহেতু উলামায়ে কেরাম বলেছে জাহান্নাম থেকে দূরে আসো, জাহান্নাম থেকে দূরে আসো, এরা যেহেতু এই কথা শুনে শুনে জান্নাত চেয়েছে, ফেরেশতা এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, এই মজলিসের মধ্যে যেই বৃদ্ধ বাবারা আছে, যেই যুবক ভাইয়েরা বসে আছে, ফেরেশতা তাদেরকে সুসংবাদ জানায় দাও, যদিও ওরা কনফার্ম জাহান্নামী হয়েছিল, এই পর্যায়ে এই মুহূর্তে মজলিসে আসার কারণে আমি রব ওদের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই আমাকে বলেন, আমাদের মিশন, এই মাহফিলের মিশন একটাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতের যাত্রী হতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এবার নবীজি বলেছেন, এই মজলিসগুলোতে যারা আসবে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মজলিস শেষে যখন তওবা করে, রব্বুল আলামিন তাদের কবিরা গুনাহ সহ সমস্ত গুনাহ মাফ করে পুত পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা এতক্ষণ যাবৎ দোকানে বসে বসে আমার আওয়াজ শুনতেছিলেন, ও হাসান হাটের মুসলমান, আজকের এই রাত যদি চলে যায়, তাহলে এই রাত আসতে আরো 1 বছর সময় লাগবে। কিন্তু কে জানে এই রাতেই কার যেন চিরতরে 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, কে যেন আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এই দুনিয়া তো মিছামিছি দুনিয়া কাটাইতেছি আমরা। এজন্য সবাইকে উদারত আহ্বান, যুবক ভাইরা দাঁড়িয়ে না থেকে চলে আসো, প্যান্ডেলের ভিতরে বসো, মূল আলোচনায় চলে যাব, আর এদিক সেদিক যাব না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অমৃয় বাণী সমূহ থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের তাওবার গুরুত্ব। এই তাওবাকে সামনে রেখে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আলোচনা বুঝার জন্য তাওবা শব্দটা আরবি শব্দ, এর বিশ্লেষণ করব 2 মিনিট। এটা মাথায় রাখবেন পুরো আলোচনায়। তারপর যে কথাগুলো বলবো এই কথাটাকে সামনে রেখেই, এই কথার ভিতরে থেকেই কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাওবা, আত-তাওবাতু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের শাব্দিক অর্থ ফিরে আসা। পরিভাষায় তাওবা বলা হয় নিজের পক্ষ থেকে কৃত গুনাহগুলো কথা আল্লাহর কাছে স্বীকার করে ওই গুনাহগুলোর থেকে চিরতরে ফিরে আসা। এই দৃঢ় ইচ্ছা, এই দৃঢ় চাহিদা নিয়ে তাওবা করা যে আল্লাহ, আমার মাধ্যমে যেই গুনাহগুলো হয়েছে ভবিষ্যতে আমি এই গুনাহগুলো করব না। আমার পূর্বের গুনাহগুলোর জন্য আপনার কাছে এই মুহূর্তে হাসানহাটের মাঠে বসে থেকে তাওবা করিতেছি। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি আপনারা তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমার কাছে তাওবা করবে, আমি রব ওদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন যে উম্মতেরা তাদের গুনার কথা স্মরণ করিয়া, তাদের কৃতকর্মের গুনার কথা স্মরণ করিয়া আমি মালিকের কাছে তাওবা করবে। আমি মালিকের কাছে যারা গুনার থেকে ফিরে এসে তাওবা করবে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে তাওবা করার কারণে সফল কাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবা ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যারা তাওবা করবে তাদেরকে সফল কাম ঘোষণা করেছেন কে? আপনাদের পবিত্র জবান, এই জবানের আওয়াজটা যদি বাড়িয়ে দেন আমার কথা বলতে সহজ হবে। দিল খুলে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। অনেক দূর থেকে আসছি, সেই ঢাকার জমিন থেকে আসছি আপনাদের নরসিংদী। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাকে যেই কথাগুলো বলার তৌফিক দেয়, উপকারার্থে আপনাদেরকে বলে যাওয়ার চেষ্টা করব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমার আপনার মাধ্যমে গুনাহ হয়েই যায়। জেনে না জেনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ হয়েই যায়। ওঠাউঠি করবেন না কেউ। গুনাহ যে হয়েই যাচ্ছে, গুনাহ যে করেই ফেলছি, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরের পথে রওনা হই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন? এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে কি এমন কেউ আছেন যে হাত উঠিয়ে বলবেন হুজুর আমার এই 20 বছরের জীবনে, আমার এই 40 বছরের জীবনে, আমার এই 60 বছরের জীবনে কোনো গুনাহ নাই, এমন কোনো বীর পুরুষ এখানে আছেন? একজনও নাই। আমাদের স্বভাব, আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ আমাদের মাধ্যমে হয়েই যাবে। শুধুমাত্র একমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে গুনাহমুক্ত পবিত্র জীবন দান করেছিলেন, তারা হচ্ছেন এই জমিনের সমস্ত আম্বিয়ায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন যদি আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে কোনো গুনার কাজ হয়েও যায়, কোনো আম্বিয়া গুনাহ করবে না, যদি করেই ফেলে
আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেই। আর যারা আর ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে সবাই কিছু না কিছু গুনাহ করবেই। তবে এই গুনাহ নিয়ে যদি যুবক বৃদ্ধ বাবা এই গুনাহ নিয়ে যদি সবাই কবরের দিকে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই গুনাহগারদের জন্য আমি আল্লাহ কঠিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো অপশন নাই। তবে এই যে গুনাহ হয়েই গেছে, এর জন্য কি করব? এর জন্য কি করব? আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন জানাইয়া দেও হাসানহাটের মুসলমান, ও নরসিংদী এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা বৃদ্ধ বাবা, ভালো করিয়া শোনো আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে ভালো করে জানাইয়া দেন, ভালো করে জানাইয়া দেন, এই দুনিয়ার জমিনে আপনার যে উম্মতগুলো গুনার কাজ করে ফেলবে, আপনার যে উম্মতগুলো শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করে ফেলবে, জেনে না জেনে গুনার কাজ করবে, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, হাঁটতে চলতে সর্বাবস্থায় যারা গুনার মধ্যে ডুবে থাকে, পয়গম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই সমস্ত গুনাহগার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গুনাহ করা আমাদের কাজ, আর রহমতের মালিক আল্লাহ। ওই রহমতের দিকে আমাদেরকে যাওয়ার জন্য কে আহ্বান করেছেন? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, যত গুনাহ করো, শয়তানের ধোঁকায় পড়ে করেছো, জেনে করেছো, জিনা করেছো, নারীদের দিকে অনিচ্ছা সত্ত্বেও তোমার খাহেশাত মিটানোর জন্য চলে গেছো, আপনি সবাইকে জানাইয়ে দেন, সমষ্টিগত গুনাহগারদেরকে আপনি বলে দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমরা সবাই কার রহমত চাই? আল্লাহ তাআলার রহমত চাই। এই আয়াতের অর্থটা মনে রাখবেন। এবার আসেন, জবানকে যদি বলেন, জবান তোমার গুনাহ কেমন, 1 মিনিট চিন্তা করে দেখবেন জবানের গুনার অভাব নাই। হাতকে যদি প্রশ্ন করে বলেন, হাত তোর গুনাহ কেমন, দেখবেন হাতও বলে এই হাতের মাধ্যমে আমি অপরের হক নষ্ট করেছি, কত ভাইকে হাতের মাধ্যমে কষ্ট দিয়েছি, হাতেরও গুনার কোনো অভাব নাই। পায়ের দিকে তাকাইলে এই পা দিয়া হেঁটে 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 আমি হাসানহাটের জমিনে কত ধরনের গুনাহ করেছি, গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমি মালিকের রহমতের দিকে তাকাইয়া তাকাইয়া জমিনের উপরে চল। আমি আল্লাহ, তুই এত ধরনের গুনাহ করলি, এত রকমের জাত বেদান্তের গুনাহ করলি, এত রকমের রং বেরঙ্গের গুনাহ করলি, একটাবার আমি আল্লাহ তোরে বলি নাই ও গুনাহগার তুই আমার দিকে ফিরে আয়, একটাবার আমি আল্লাহ তোরে বলি নাই ও নজরের গুনাহগার তুই আমার দিকে আয়, একটাবার আমি আল্লাহ তাআলা বলি নাই ও হাসানহাটের ঘুষখোর তুই আমার দিকে আয় আয়, আর ঘুষ খাইস না। একটাবার আমি বলি নাই ও যুবক, অমুক যুবক, অমুক যুবক তোমরা জিনার কাজে লিপ্ত, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত, আমার দিকে আয়, আমার দিকে আয়। আল্লাহ তাআলা একটা বান্দাকেও গুনাহগার বলে আল্লাহর রহমতের দিকে যাওয়ার জন্য বলে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহম আপনার আমার উপর করেছেন, কতটা দয়াবান। দেখেন আল্লাহ তাআলা যদি আপনাকে গুনাহগার বলে ডাক দিত, এই হাসানহাটের বাজারের মধ্যে আপনার চেহারা দেখাইতে পারতেন? যদি বলতো আব্দুল করিম
গত রাতে তুমি যেই গুনার কাজ করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে আমি আল্লাহ যদি কাল হাসান হাটের বাজারের মধ্যে সকালে চায়ের দোকানে ঘোষণা করে দেই, গাইবে আওয়াজ দিয়ে, আব্দুল করিম তুই তো গুনাহগার, তুই তো জিনাখোর, তুই তো ঘুষখোর, তুই জবানের মাধ্যমে কালকে একটা মানুষকে কষ্ট দিয়েছো। যদি আল্লাহ তাআলা যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, এই শীতের দিন কম্বলের নিচে শুয়ে শুয়ে, লেপের নিচে শুয়ে শুয়ে তুই যে গুনার কাজ করলি, দুনিয়ার কেউ তো দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তোদেরকে চাইলেই ডাক দিতে পারতাম। তোদের প্রতি আমার বড় মায়া, তোদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি, বড় মহব্বত করে আদমকে আমি বানাইলাম, যে আবার তোদেরকে আমি আল্লাহ শেষ নবীর উম্মত বানাইলাম। কেমন নবীর উম্মত বানাইলাম জানোনি? যে কিনা, যাকে কিনা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু ঘোষণা করেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কত নবীকে আমি নাম ধরে 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 ডাকলাম, কত নবীকে আমি নাম ধরে ধরে আমার দিকে ডাকলাম। একটা বার ওই কুরআনের মধ্যে আমি আমার বন্ধুর নাম বলিয়া একটা বার বলি নাই, এ মুহাম্মদ আমার দিকে আয়। তোদেরকে তো আমি আল্লাহ বড় আদর করে আদম বানাইলাম, আবার ওই শেষ নবীর উম্মত হিসাবে তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এজন্য তোদের প্রতি আমার বড় মায়া। তোদেরকে যদি গুনাহগার বলে আমি দুনিয়াতে ডাক দেই, তারা অপমানিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার গুনাহগার বান্দা এবং বান্দি, তোমরা সকলে আমার দিকে আসো, আমার দিকে আসো। আসার পর তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়া সবাই তাওবায়ে নাসুহা করো। যদি তাওবা করতে, তাওবা করার মতো করতে পারো, জিন্দেগীর সব গুনাহ যিনি মাফ করে দিবেন, চিল্লায়া বলো তার নাম। যদি তাওবা করার মতো আমরা করতে পারি, আমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। নবীজি আজ থেকে 1450 বছর আগে নবীজি তার পবিত্র জবানের মাধ্যমে বলে গিয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত আদমকে পাঠিয়েছেন, কুল্লু বানি আদম, আল্লাহ যত আদমকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত আদম গুনাহগার, সমস্ত আদম গুনাহ করবে। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন সিফাত দিয়ে বানিয়েছেন, আল্লাহ যেই ফেরেশতাকে সিজদারত অবস্থায় দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা সিজদারত অবস্থায় থাকবে। যাকে নামাজের অবস্থায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়বে। আল্লাহ যেই ফেরেশতাদেরকে তাসবিহ পড়ার জন্য রেখেছেন, কিয়ামত পর্যন্ত তারা তাসবিহ পড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা মাইন্ড সেটআপ দিয়ে বানিয়েছি, এমন একটা সেটআপ তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তারা যদি চায় গুনাহর কাজ করবে, তারা যদি চায় নেকের কাজ করবে। তবে নবীজি বলেন, কুল্লু বনি আদম, প্রতিটা আদম গুনাহগার। তবে ওই গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি, উত্তম এই ব্যক্তি যেই ব্যক্তি তার কৃত গুনার জন্য মালিকের কাছে তওবা করে, বলেন সুবহানাল্লাহ। গুনার থেকে যারা তওবা করবে তাদেরকে আপনার আমার নবী এই জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার এই মজলিসের মধ্যে তওবা করবেন তো সবাই ইনশাআল্লাহ। যেহেতু আমার আলোচনা সূরা জুমারের 53 নম্বর আয়াত, এই জন্য আল্লাহর রহমত নিয়ে এই সামনের দিকে আগাচ্ছি। কারণ আমরা সবাই জান্নাতের যাত্রী। এই মাহফিল দেওয়ার মেইন উদ্দেশ্য, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাব। যত উলামায়ে কেরাম, আমি তো ছোট মানুষ, আপনাদের সন্তানের বয়সী মানুষ, কিন্তু যত উলামায়ে কেরাম আজকের এই মাঠের মধ্যে, এই ময়দানে বয়ান করবে, সবাই যে যেখান থেকেই বয়ান করুক, সবার উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, প্রতিটা বনি আদম গুনাহ করবে, তবে তারাই সর্বোত্তম যারা নিজেদের গুনার জন্য তওবা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, যারা গুনাহ করবে এবং গুনার থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে মাফ করবে যেন তাদের আমল নামায় পূর্বে কোনো গুনাহই ছিল না। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। অনেক যুবক ভাই এখানে উপস্থিত, অনেক যুবতী মা পর্দার আড়াল থেকেই মাইকের আওয়াজ শুনতেছে, অনেক বৃদ্ধ বাবা যারা আগের কাল জামানার মানুষ, তারা হয়তো বেশি বুঝবেন না, কিন্তু যুবক ভাইরা একটু দিলের কানটা লাগাইয়া দাও, চামড়ার কান বন্ধ করে দিলের কান লাগাইয়া এই কথাটা শোনার চেষ্টা করো। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করে জানোনি, কেমন ভাবে মাফ করে জানোনি। বর্তমান সময়ে তোমরা যে মোবাইল চালাও, ওই মোবাইলের মাধ্যমে ডায়ালের মধ্যে ঢোকার পরে, ডায়াল অপশনে ঢোকার পরে দেখবা অনেকগুলো নাম্বার আসে। একটা নাম্বারের উপর চাপ দিয়া ধরবা, অনেকগুলো অপশন আসে। আসার পর দেখবা ডিলেট আর ওয়াল ডিলেট থাকে কি থাকে না? যুবকরা বলো, আছে না? ডিলেট আর ওয়াল ডিলেট, এই দুইটা অপশন থাকে। যদি ডিলেটের মধ্যে দাও, একটা নাম্বার ডিলেট হবে, আর যদি ওয়াল ডিলেট দিয়ে দাও তাহলে ডায়ালের সব নাম্বারগুলো ডিলেট হয়ে যাবে। অনুরূপভাবে মোবাইলটা 2 বছর 3 বছর ব্যবহার করার পরে কেমন জানি হ্যাং করে, ভালো করে কাজ করতে চাই না, যেটাতেই ঢুকতে চাও শুধু সময় নেই, শুধু সময় নেই, কারণ মোবাইলটা দুর্বল হয়ে গেছে। 2-3 বছর পরে যখন তুমি মোবাইলটাকে একটা ফ্ল্যাশ মেরে দাও, আমার থেকে তোমরা ভালো বুঝো, আমি তেমন বলতেও পারি না, ফ্ল্যাশ অথবা রেজিস্টার দেওয়ার পরে ওই মোবাইলটা ভিতরের মধ্যে যা কিছু ছিল, মেসেজ অপশনের মধ্যে, ডায়ালের মধ্যে, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব যা কিছু ছিল, ফ্ল্যাশ দেওয়ার পরে সব কিছু একসাথে ডিলিট হয়ে যায়। এই মোবাইলটা কেমন জানি নতুন হয়ে যায়, কেমন জানি মনে হয় সবে মাত্র মার্কেট থেকে নামাইয়া আনলাম। কারণ মোবাইলের মধ্যে এত ভাইরাস ছিল, মোবাইলের মধ্যে এত জিনিস ছিল, এত জিনিস ছিল যেগুলোর ভার সে বহন করতে পারে নাই, যার জন্য সে দুর্বল হয়ে গেছে। ফ্ল্যাশ দেওয়ার পরে মোবাইলটা কেমন জানি নতুন হয়ে গেল। মায়ার নবী জানাইয়া দেয়, যেই বান্দারা জমিনের মধ্যে, ও হাসানহাটের মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শোনো, ও পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবা, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। মায়ার নবী জানাইয়া দেয়, যারা তাদের 60 বছরের গুনার জন্য মালিকের কাছে তওবা করবে, যারা 40 বছরের গুনার জন্য মালিকের কাছে তওবা করবে, যারা 20 বছরের গুনার জন্য মালিকের কাছে তওবা করার মতো করবে, মায়ার নবী জানাইয়া দেয়, তওবা করতে দেরি আল্লাহ তাআলা তাদেরকে ওই মোবাইলের মতো নতুন বানাইতে দেরি করে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী জানাইয়া দেয়, ওই মানুষটা আল্লাহর কাছে কেমন হয়ে যায় জানোনি? ওই মানুষের আমল নামাটা কেমন হয়ে যায়? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, গুনাহ থেকে তওবা করে যেই বান্দা আমি রবের দিকে ফিরে আসে, ওই বান্দাটা আমার কাছে কেমন জানোনি? জানোনি ওই বান্দাটা আমার কাছে দুনিয়ার জমিনের মধ্যে 10 মাস 10 দিন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, ধারণ করার পর 10 দিন 10 মাস 10 দিন পরে প্রসব করে, যখন দুনিয়ার আলো দেখানোর জন্য সন্তানটাকে দুনিয়ায় আনে, দুনিয়ায় আনার পর দুনিয়ার জমিনে সন্তানটা আসার পরে ওই সন্তানটার আমল নামায় কোনো গুনাহ থাকে না, ওই সন্তানটার আমল নামা একেবারে পুত পবিত্র থাকে। রব্বুল আলামিন বলেন, যে বৃদ্ধ বাবারা তাদের 80 বছরের গুনার জন্য গুনার কথা স্মরণ করিয়া আজকের এই ময়দানের মধ্যে তওবা করবে, যেই যুবকেরা তাদের গুনার কথা স্মরণ করিয়া আজকের এই ময়দানের মধ্যে তওবা করবে, যেই মা বোনেরা পর্দার আড়ালে নিজেদের গুনার কথা স্মরণ করিয়া আজকের এই ময়দান থেকে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন ওই শিশুটার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের আমল নামাটাও এমন পবিত্র করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে নাফরমানি করতেছেন, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছেন, একটা নিয়ামতের কথা স্মরণ করায়, একটা নিয়ামতের কথা স্মরণ করায় আপনাদেরকে স্মরণ করায় রেখে যায়।
দৈনন্দিন এই জমিনের মধ্যে সুস্থ থাকার জন্য একটা মানুষের 550 লিটার অক্সিজেনের প্রয়োজন। এই 550 লিটার অক্সিজেন যিনি আমাদেরকে ব্যবস্থা করে দেন তিনি কে? এই 550-এর মধ্য থেকে যদি 1 লিটার অক্সিজেন আল্লাহ তাআলা একদিন কমাইয়া দেয়, দেখো বান্দার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যদি একটু অক্সিজেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, দেখো ওই বান্দাটা আর আরামের ঘরের মধ্যে থাকতে পারে না, এয়ার কন্ডিশনে থাকতে পারে না। ওই বান্দাটা হাসপাতালের মধ্যে আইসিইউর মধ্যে তাকে ভর্তি করাইতে হয়, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া একটু অক্সিজেন নিতে হয়, একটু অক্সিজেন ভোগ করতে হয়। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম 100 বছর, 80 বছর, 90 বছরের হায়াত দিলাম। এই যে হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ এত পরিমাণ অক্সিজেনের সাপ্লাই দিচ্ছি, বলো বলো আমাকে কি দিতেছো? যদি আল্লাহ চাই একজনও জবাব দিতে পারবেন? একজনও পারবেন না। আল্লাহ যদি বলে আমার এই একটা নিয়ামতের জবাব চাই তোমাদের কাছে দাও, এই একটা নিয়ামতের জবাব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি দুনিয়ার উম্মতদেরকে ভালো করে জানাইয়া দেন, ভালো করে জানাইয়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, নিজেদের নফসের উপরে অত্যাচার করেছে, যারা নিজেদের নফসটাকে জাহান্নামী করেছে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। তাদেরকে জানাইয়া দেন গুনার কথা স্মরণ করুক, তবুও যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, কারণ আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় দয়াবান। যদি তারা আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসে, বান্দা যদি হাঁটিয়া হাঁটিয়া আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায়। আর বান্দা যদি আমার দিকে দৌড়াইয়া আমি আল্লাহর রহমতের দিকে আসে, আমি আল্লাহ বান্দাকে মুহূর্তে আমার কুদরতি চাদরে আবৃত করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ অনেক মানুষ রেখে গেছেন। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি আমি জানি এত পরিমাণ গুনাহ করবে না, এত পরিমাণ গুনাহ করবে না। কেমন গুনাহ জানুনি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, সবচাইতে জামানার সবচাইতে বড় গুনাহগার। ওই গুনাহগার বান্দাটাও যখন আমার মালিকের রহমতের দরজার মধ্যে নাড়া দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মুহূর্তেই মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার কিফিল। নামটা কি? আওয়াজ দিয়ে বলেন তো। এই কিফিল দুনিয়ার জমিনের মধ্যে এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ তার আমল নামায় জমা হয়েছে, খোদার কসম করে বলতে পারি এই হাসানহাটের মুসলমান সবার গুনাহ যদি একসাথে করা হয় তার গুনার সমান হবে না। ওই বান্দাটা ওই যুগে আরবের জমিনের মধ্যে ওই সময় বর্তমান সময় যদি কনভার্ট করা হয় বাংলাদেশের টাকায় 10 থেকে 15 লাখ টাকা প্রতিদিন রাতের বেলায় শুধুমাত্র নারীদের সাথে মজা করার জন্য, আর দামি 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 মদ সেবন করার জন্য, দামি দামি সব কিছু নেশা করার জন্য ওই বান্দাটা প্রতি রাত্রে এত 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 পরিমাণ টাকা খরচ করতো। কিন্তু একদিন হঠাৎ করিয়া ওই জামানার মধ্যে একজন মহিলা ওই কিফিলের দরবারে হাজির হয়ে কিফিলকে বলে, ও কিফিল, আমি তোমার সাথে জিনা করতে চাই, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাই। কিফিল তো বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? প্রতিদিন আমার দল বলের মাধ্যমে মহিলাদেরকে খুঁজে 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 বের করতে হয়, কোন জায়গায় গেলে মহিলাদেরকে পাওয়া যাবে, সুন্দরী একটা রমণীর সাথে রাতটা কাটাইতে পারবো। আজকে কি ব্যাপার, কি ব্যাপার? এই মহিলা নিজেই তো আমার কাছে চলে আসলো। মহিলা গিয়ে বলে, কিফিল, আমি তোমার সাথে আজকের এই রাত্র যাপন করতে চাই, এর বিনিময়ে তুমি আমাকে কত টাকা দিবা জানতে চাই। চামড়ার কান বন্ধ করিয়া মুসলমান দিলের কানটা লাগাইয়া ঘটনাটা শোনার চেষ্টা করো, জীবন পরিবর্তন হয়ে যাবে। জানি না কার জবানের মাধ্যমে কার
কথার মাধ্যমে কার দিল পরিবর্তন করে দিবেন আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলে, আজকে রাত্রে আমি তোমার সাথে আজকের রাত্রটা কাটাইতে চাই, গুনার কাজে লিপ্ত হতে চাই। এবার কিফিল বলে, ঠিক আছে, সমস্ত নারীদেরকে তো আমি নির্দিষ্ট টাকার বিনিময়ে আনতাম। ও মহিলা, যেহেতু তুমি আমার কাছে নিজ ইচ্ছায় এসে বললা আমার সাথে আজকে রাত্র যাপন করবা, আমি তোমাকে বলে দিলাম, যাও যাও, তোমার যত টাকার প্রয়োজন আমার কোষাগার থেকে তুমি নিয়ে যাইবা, তোমাকে কোনো নিষেধ নাই, তোমার যা প্রয়োজন নিয়ে যাইবা, আমি তোমাকে গনেও দিতে চাই না। এবার যখন রাত্র হয়ে গেল, গভীর রাত, কিফিল রুমের মধ্যে গিয়ে দেখে ওই মহিলা কিফিলের রুমের মধ্যে হাজির হইয়া মাথাটা নিচের দিকে মহিলা বসে আছে। এবার কিফিল মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার পোশাকটা একটু চেঞ্জ করে আসি। পোশাক চেঞ্জ করার জন্য কিফিল ঘর থেকে বের হয়ে গেল। পোশাক চেঞ্জ করে যখন ঘরের মধ্যে ঢুকলো, কে যেন ঘরের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। এবার কিফিল বলে, ঘরের মধ্যে তো একজন ব্যক্তি ছাড়া আর কাউকে দেখতেছি না। এবার কিফিল বলে, মাথাটা উপরের দিকে উঠাও, মাথাটা উপরের দিকে উঠাও, কেন তুমি কান্না করো আমি একটু জানতে চাই, কেন তোমার চোখের পানি আমি একটু জানতে চাই। কারণ আমি তো তোমাকে জোর করে আমার সাথে থাকার জন্য আনি নাই, আমি তো তোমাকে জোরপূর্বক আমার সাথে রাত্র যাপন করার জন্য আনি নাই, তুমি তো নিজ ইচ্ছায় আমার কাছে এসেছো। ও বোন, তুমি কেন কান্না করো আমি জানতে চাই। জীবনেও তো এমন একটা মহিলা দেখি নাই যে আমার সাথে আসছে, রাত্রে থাকবে আর বিছানায় বসে বসে কান্না করবে, এমন একটা মহিলাও নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, কিফিল, তোমার কাছে যে মহিলাগুলো ইতিপূর্বে এসেছে সমস্ত মহিলাগুলো বেশ্যাখানার ছিল, সমস্ত মহিলাগুলো জিনা করত, এটাকে তাদের ব্যবসা হিসাবে গ্রহণ করেছিল। কিফিল রে, আমি যে তোমার কাছে আসলাম, আমি তো কোনো বেশ্যাখানার নারী না, আমি তো কোনো বেশ্যাখানার নারী না, আমি তো কোনো জিনাকারী নারী না। কিফিল, শোনো 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 শোনো, আজকে কয়েকদিন যাবত আমার বাসার মধ্যে কোনো খাবার নাই, ছোট্ট ছোট্ট কয়েকটা শিশু আমার বাসার মধ্যে থাকে, ওই শিশুগুলোকে আমি মা হইয়া কয়েকদিন যাবত খাবার মুখে তুলে দিতে পারতেছি না। একজন বাবাই বলতে পারে, একজন মা বলতে পারে, সন্তান যখন মা বাবার কাছে আবদার করে, যখন আবদার করে করে বলে, বাবা আজকে একটু গরু গোস্ত খাইতে মন চায়, বাবা তো রিক্সা চালাই, দৈনিক 200 টাকা ইনকাম। এবার বাবা সন্তানের আবদার শোনার পরে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে, আর বাবা চিন্তা করতে থাকে, ও দয়াল মালিক, এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালার তুমি অভাব দিলা না, এই দুনিয়ার মধ্যে কত বাদশাহ, কত কোটি কোটি টাকার মালিক, আজকে আমি এতটা অসহায় বান্দা, আমার সন্তানটা 1 কেজি একটু গোস্ত খাওয়ার জন্য বলেছে, 1 কেজি গোস্ত, আধা কেজি গোস্ত বাজার থেকে কিনে আনবো, এতটুকু সামর্থ্য দাও নাই। বাজান এই কথা চিন্তা করিয়া 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 বাবাটা কান্না করে। সন্তান যখন ঈদের সময় মার কাছে গিয়া বলে, মা ঈদের দিন সমস্ত সন্তানগুলো দেখো, সবার বাবা মা তাদেরকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়, মা গো আমারও ইচ্ছা এই ঈদের মধ্যে আমাকেও একটা নতুন জামা কিনে দিবা। এই যে শীতের দিন আমার মহল্লার মধ্যে অনেক মুসল্লি এমন আছে প্রতিদিন রিক্সা চালায়, প্রতিদিন রিক্সা চালায়, 200-300 টাকার উপরে ইনকাম হয় না, কিন্তু সন্তানটাকে যখন নামাজের মধ্যে নিয়ে আসে, একদিন দেখি মসজিদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা ছোট্ট শিশু কান্না করে। আমি তখন মসজিদ থেকে বের হইলাম, হঠাৎ করে ওই বান্দার সাথে সাক্ষাৎ। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, কারণ মুরব্বীদেরকে যখন দেখি তখন আমার অন্তরের মধ্যে বড় মায়া হয়, কারণ ওই 19টা বছর আগে 4 বছর বয়সে আমার বাবা হারাইলাম, এখন অবধি আমি জীবনে আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। এজন্য যখন মুরব্বীদেরকে দেখি চোখের পানিটা রাখতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কিসের জন্য সন্তান কান্না করে? বলে, হুজুর গত শীতেও তো একটা সুন্দর জামা কিনে দিলাম, অনেক কষ্ট করে টাকা জমাইয়া একটা দামি শীতের কাপড় কিনে দিলাম, কিন্তু এলাকার ছোট্ট ছোট্ট যুবকেরা সবাই নতুন নতুন শীতের জন্য জামা কাপড় ক্রয় করতেছে। হুজুর আমার সন্তানটাও বলে, বাজান আমাকেও একটা এই শীতে নতুন কাপড় দাও। হুজুর কোথায় থেকে দিব? পরিবারের মধ্যে 4
জন সদস্য, সবার দায়ভার আমার উপরে, সবার খরচ আমাকে বহন করতে হয়। কাপড় দেই না এজন্য সন্তান কান্না করে। বাবার মনে কতটুকু কষ্ট জমে ওই সময়, যারা এই জায়গায় সন্তানের বাবা আছেন তারা ছাড়া আর কেউ বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? সন্তান যখন বাবার কাছে চায়, মায়ের কাছে আবদার করে, যখন এই ছোট্ট ছোট্ট আবদারগুলো মা বাবা পূর্ণ না করতে পারে, তখন তাদের অন্তরে কি পরিমাণ কষ্ট লাগে, ওই বাবা মা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কি না? এবার ওই কাহিনীতে চলে যাচ্ছি, ঘটনায় আবার ফিরে যাচ্ছি। ওই যে মহিলাটা খাটের উপর বসিয়া 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 কান্না করে। এবার কিফিলকে বলে, কিফিল, এই জমিনে কত মানুষ টাকাওয়ালা আছে, যারা প্রতিদিন মুরগ পোলাও খায়, প্রতিদিন ভালো ভালো খাবার খায়, তাদের খাবারের রুটিন আছে, রুটিন মাফিক তারা খাবার খায়, আর জমিনের মধ্যে চলে 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 আমার মালিকের নাফরমানি করে। ও কিফিল, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, আমার এই সন্তানগুলো আজকে কয়েকদিন যাবৎ তাদের মুখে আমি মা হইয়া খাবার তুলে দিতে পারি না, ওদের পেটের মধ্যে পানি ছাড়া আর কোনো কিছু যাই না। সন্তানগুলো আমার কাছে যখন বলে মা একটু খাবার দাও, আমি তো খাবার দিতে পারি না, কান্নায় চোখ দিয়া টপ 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 করিয়া আমার জমিনের মধ্যে পানি পড়তে থাকে। কিফিল রে, কত টাকাওয়ালার কাছে গেলাম, কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করে না। কত টাকাওয়ালার কাছে গিয়া বললাম কয়েকটা দিনের জন্য আমাকে কয়েকটা টাকা ধার দাও, আমার সন্তানগুলো উপবাস, এক মুষ্টি খাবার দিতে চায়, আমি প্রয়োজনে টাকা যদি পরিশোধ না করতে পারি, আমি তোমার ঘরের গোলাম হয়ে, তোমার ঘরের গোলাম হয়ে চাকরি করে টাকার পরিশোধ করে দিব। কিফিল, আমাকে কেউ টাকা দেয় না, কেউ টাকা দেয় না। হঠাৎ করে একজন ব্যক্তি তোমার সন্ধান আমাকে দিয়ে দিল। ও কিফিল, তার কাছে আমি জিজ্ঞেস করলাম কিফিল কিসের বিনিময়ে আমাকে টাকা দিবে। ওই বান্দাটা বলে, যদি তোমার দেহটা কিফিলকে দিয়া দাও, কিফিল তোমাকে যত পরিমাণ টাকা চাইবা তত পরিমাণ টাকা দিয়ে দিবে। কিফিল রে, আজকে টাকার অভাবে আমি তোমার ঘরের মধ্যে আসছি, আজকে টাকার অভাবে আমি তোমার হুজরার মধ্যে জিনা করার জন্য আসছি, শুধুমাত্র সন্তানদের মুখে এক মুষ্টি খাবার তুলে দেওয়ার জন্য কিফিল আমি তোমার দরবারে আসলাম। ও কিফিল, এই গভীর রাতে আমি যদি তোমার সাথে জিনা করি, আমার সন্তানেরা জানবে না কোথায় থেকে টাকা আনলাম, এলাকাবাসী জানবে না কোথায় থেকে আমি টাকা পাইলাম, কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, কেউ জানবে না, পৃথিবীর কেউ যা না জানে, পৃথিবীর সবাই যা না জানে সেটাও একজন জানে। আওয়াজ দিয়া বলেন তার নাম, একটু মহব্বতের আওয়াজ দিয়া, ওই আল্লাহর জবান দেওয়া, ওই আল্লাহর পবিত্র জবান দিয়ে ওই আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে। এবার যখন মহিলা কিফিলকে বলে, দুনিয়ার কেউ তো দেখবে না কিফিল, তবে আমার আল্লাহ তো সব কিছুই দেখে। কিফিল রে, আজকে যদি আমি তোর সাথে জিনা করি, মৃত্যুর পরে তো আমার মালিক আমার কাছে যদি বলে সামান্য একটু খাবারের জন্য তুই কিফিলের কাছে দেহটা বিক্রি করে দিলি, আজকে জবাব দে, জবাব দে, রিজিকের মালিক কে ছিল, কিফিল নাকি আমি? তুই আমার রহমতের কাছে আসতি, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিতাম, কেন তুই ওই কিফিলের সাথে রাত্রে জিনার কাজে জড়িত হইলি? আমার আল্লাহ যদি প্রশ্ন করে, কিফিল আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়ে উত্তর দিতে পারবো না। ও কিফিল, যদি উত্তর না দিতে পারি, আমার মালিক আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে। কিফিল, জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনারও ক্ষমতা নয়, আমারও ক্ষমতা নয়। কিফিল রে, এই কথা ভেবে ভেবে আমি কান্না করি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মহিলা গুনার কথা স্মরণ করিয়া কান্না করে। এবার কিফিল বলে, মহিলা যখন তার ইতিহাস কিফিলের কাছে খুলে বলল, এবার কিফিলের চোখ দিয়া টপ 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 করিয়া জমিনের মধ্যে পানি পড়ে। বলেন আল্লাহু আকবার। বলেন, দুনিয়ার মানুষ যা পারে না একজন পারে, তিনি কে? এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে আমার আল্লাহকে একটু ডাক দিয়া বলেন আল্লাহ। ইমানি আওয়াজ দিয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহকে হাজির এবং নাজির রেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসানহাটের জমিনে দেখতেছে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর দেওয়া জবান দিয়া মহব্বতের সাথে একবার আওয়াজকে উঁচু করে বলেন আল্লাহ। এবার কিফিলের জবান দিয়া চক্ষু দিয়া টপ 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 করিয়া পানি পড়ে আর কিফিল জবান দিয়া বলে, ও বোন, এতদিন পর্যন্ত জীবনটা কাটাইলাম গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে। দুনিয়ার মধ্যে কেমন কোনো গুনাহ নাই আমি কিফিল করি নাই, কিন্তু জীবনে একটা মানুষের দেখা পাই নাই যে কিনা আমাকে বলবে কিফিল, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে তুমি যা করতেছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো, নিজের নফসের উপর জুলুম করতেছো, আল্লাহ রহমত দিয়ে তোমাকে রহমতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, কিফিল তুমি রহমত বুক করিয়া আল্লাহর নাফরমানি করতেছো। আমাকে একটা মানুষ এই কথা স্মরণ করিয়া দেয় নাই। ও বোন, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো, আমি কিফিল তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়েছি। তবে কেন রাজি হয়েছি জানো নি? তোমার সাথে আমি জিনা করতে চাই না, জিনা করতে চাই না। একটা শর্ত, যদি শর্ত পূরণ করতে পারো, যদি শর্ত তুমি রাজি থাকো, শর্তে যদি তোমার মত থাকে, তাহলে আমি আল্লাহ, আমি কিফিল তোমাকে টাকা দিতে রাজি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা কান্নার আওয়াজটা নিচু করিয়া দিয়া যখনই শুনছে জিনা করতে হবে না, এবার মহিলার আওয়াজটা নিচের দিকে চলে আসলো। এবার মহিলা ডাক দিয়া বলেন, কিফিল কি শর্ত আমাকে বলো বলো বলো, আমি শুনতে চাই, আমি শুনতে চাই, আমাকে জানাইয়া দাও। কিফিল বলে, মহিলা, যত টাকা দরকার, যে আল্লাহর ভয়ে আজকে পাপ থেকে তুমি দূরে ছিলা, ওই আল্লাহর কাছে তুমি আমার জন্য একটা কাজ করতে হবে, ওই আল্লাহর কাছে তুমি আমার জন্য একটু ক্ষমা চাইতে হবে, আমাকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়, আমার জিন্দেগির গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেয়। যদি তুমি আমার এই শর্তে রাজি হও, আর আমার আল্লাহ যদি মাফ করিয়া দেয়, আমার আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, ভালো করিয়া শোনো, তোমার যত টাকা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাও, কোনো কিছুর বিনিময় না, এমনিতেই দিয়ে দিতে চাই। বলেন আল্লাহু আকবার। এই যে সত্যের উপরে ছিল, হকের উপরে ছিল, আল্লাহকে ভয় করেছে, রিজিকের ফয়সালা করে দিয়েছেন কে? আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করলে মসজিদের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য আমার হইছে, এই উঠেন না, বসেন, কোথায় যাই? 2 ওয়াক্ত নামাজ পড়ার আমার সৌভাগ্য হয়েছে আপনাদের এই মসজিদের মধ্যে, বাইতুল নূর জামে মসজিদ। আসরের নামাজে 1 কাতার, মাগরিবের নামাজে 1 কাতার হয়ে পিছনের কাতারে 2 জন। বলেন, এটা কি দুনিয়ার কোনো মানুষের বিধান ছিল নাকি আল্লাহর বিধান ছিল? যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সবকিছু বুক করতেছেন, রিকশা চালাইলেন রাস্তা দিয়া, গাড়ি চালাইলেন রাস্তা দিয়া, কারণ আপনার রিজিকের দরকার, রিজিকের দরকার, এর সন্ধানে আপনি ছুটলেন, নামাজ পড়লেন না। দৈনিক আল্লাহ তাআলা 5 বার আদর করে 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 ডাকলো, যে বলে, নবী, আমি আপনাদের বান্দারা যদি আমাকে ভুলেও যায়, আমি দৈনিক তাদেরকে
5 বার ডাকবো, তাদেরকে ডেকে ডেকে স্মরণ করিয়ে দিব যেন তারা আমার দিকে আসে, আমার রহমতের দিকে আসে। যেই বান্দাগুলো অটো বন্ধ করিয়া, দোকান বন্ধ করিয়া, চায়ের দোকান বন্ধ করিয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া, যারা কৃষি কাজ বন্ধ করিয়া আমার দিকে আসবে, আমি আল্লাহই তো রিজিকের মালিক, যারা আমার জন্য দুনিয়া একটু ত্যাগ করবে, আমি রব তাদেরকে দুনিয়ার সবকিছু দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিসের রিজিকের টেনশন করেন? বুঝে আসে না, বুঝে আসে না। দুনিয়ার এত পেরেশানি আপনার আমার ভিতরে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন। সফলতা তো এই জায়গাতেই। যদি আপনি আল্লাহর রহমতের দিকে আসতে পারেন, আল্লাহ আপনাকে, আপনার দরকার 1 কোটি টাকার, আপনার দরকার 1 লাখ টাকার, আল্লাহ আপনাকে চাইলে 10 লাখ টাকার মালিক বানিয়ে দিতে পারেন না বাজান? পারেন তো নাকি? বিশ্বাস করেন তো? এবার ওই কিফিল আল্লাহ তাআলার রহমতের দিকে গুনার কথা স্মরণ করিয়ে ছুটলো। ওই দিন রাতের বেলা মহিলাকে টাকা দিয়া বিদায় করে দেয়। এমন সময় আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে হুকুম করে, ও আজরাইল, যাও যাও যাও, আমার কিফিল গুনার কথা স্মরণ করিয়া, আমার কিফিল আমার রহমতের দিকে দৌড়ে আসতেছে। ও আজরাইল, যাও যাও যাও, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কিফিল যখন বিছানার সাথে মাথাটা দিয়া ঘুমাইতে যাইবে, এমন সময় তুমি আমার কিফিলের রূহটা কবজ করে আমার কাছে নিয়ে আসো, আর কিফিলকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ কিফিল এই তওবা করার কারণে, খাঁটি তওবা করে 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 গুনার কথা স্মরণ করে আমি মালিকের দিকে আসার জন্য, আমি মালিক কিফিলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আদেশ পাওয়ার সাথে 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 মালাকুল মউত হাজির। কিফিলের রূহটা বের করে নেওয়া যায়, শুধুমাত্র দুনিয়ার মধ্যে দেহটা পড়ে আছে। আর আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতা, কিফিলের দরজার সামনে লিখে দাও, এই কিফিল দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহগার ছিল। কিফিলের গুনার কোনো অভাব নাই, সারা জীবন ভর গুনাহ করেছে। ও ফেরেশতা, তার দরজার মধ্যে লিখে দাও, কারণ এই হাসান হাটের একটা মানুষ যদি গুনাহ করে সবাই তাকে গুনাহগার বলে চিনে কিনা? আওয়াজ দিয়া বলেন। যেই বান্দাটা হাসান হচ্ছে, আজানটা শেষ হোক। সবাই ইস্তেগফার করেন। لا حول ولا قوة إلا بالله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এবার এই হাসানহাট এলাকার মধ্যে যেই বান্দাটা সুদ খায়, ওরে সবাই সুদখোর বলে চিনে না? কালকে সকালে যদি আপনার সাথে বাজারে সাক্ষাৎ হয়ে যায়, আপনি মনে মনে কি এটা আপনার মনে মনে এই ধারণা আসবে না যে এই ব্যক্তিটা তো সুদ খায়, এই ব্যক্তিটা গুনাহগার আসবে না? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা, যাও যাও যাও, দেরি নাই। আমি আল্লাহর সবচাইতে বড় জাহান্নামী ব্যক্তি যে ছিল দুনিয়ার জমিনে, সবচেয়ে যে আমার বেশি নাফরমানি করেছে, ও ফেরেশতা, যাও যাও, তার দরজার সামনে গিয়ে লিখে দাও, তোমরা যার কাছে এসেছো সে আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। তোমরা যাকে ডাক দিতে এসেছো সে আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। তার শুধুমাত্র দেহটা, বাক্সটা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কিন্তু এই কিফিল বর্তমানে আমি মালিকের জান্নাতের মধ্যে অবস্থান করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন,
ওই কিফিলকে যদি আল্লাহ তাআলা তার কৃত গুনার জন্য মাফ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগে আরেকজন ব্যক্তি ছিল বড় গুনাহগার, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বড় বড় নাফরমানদেরকে মাফ করে দিয়েছেন। আমিও আপনাদেরকে এই সুসংবাদ দিতে চাই, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, নফসের উপর যত গুনাহ করেছো, যত জুলুম করেছো, নফসের উপর যত অত্যাচার করেছো, ও বান্দা শোনো 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 শোনো, তোমার গুনার পরিধি যেই জায়গায় শেষ, তোমার অত্যাচার যেই জায়গায় শেষ, তোমার জুলুম নফসের উপরে যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকেই আমি আল্লাহর রহমতের খেলা শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ছিল 100 বছর মূর্তি পূজা করেছে আর বলেছে সনাম 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 সনাম। ভুলক্রমে একবার জবান দিয়া আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, দিলটা একটু নরম করে আল্লাহ তাআলাকে একবার ডাক দেন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ওই বান্দাটা সনাম 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 বলিয়া আমার মালিককে ডাকলো এতটা বছর, সারাটা জীবন। হঠাৎ করে জবান দিয়া সমাদ আল্লাহ তাআলার এক সিফাতি নাম বের হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ দেয়, ও ফেরেশতা যাও 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 যাও, ওই বান্দাটা আমি আল্লাহকে ডাক দিয়েছে, ওই বান্দা ওই জায়গায় বসে বসে আমি আল্লাহর সিফাতি নাম ধরে ডাকলো সমাদ। ও ফেরেশতা যাও 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 গিয়া জিজ্ঞেস করো ওই বান্দাটা আমার কাছে কি চায়, আমি জানতে চাই। এবার ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, এই বান্দাটা জীবনভর মূর্তি পূজা করলো আর সনাম 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 বলিয়া ডাকলো, একবার শুধু ভুল ক্রমে তোমাকে সমাদ বলিয়া ডাক দিয়েছে, মালিক কেন আদেশ করেছো তার কাছে যাইতে? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা শোনো 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 শোনো, এই বান্দা সনাম সনাম বলিয়া ডাকতো, সনাম সনাম বলিয়া ডাকতো, কেউ তার ডাকের মধ্যে এত বছরে সাড়া দেয় নাই, কেউ তার ডাকের মধ্যে এতদিন জবাব দেয় নাই। ও ফেরেশতা, এই যে আমারে সমাদ বলিয়া ডাক দিল, এবার যদি আমি আল্লাহ তার ডাকে সাড়া না দেই, তাহলে সে আল্লাহ আর ওই মূর্তি প্রভু এই দুইজনের মাঝে তফাৎ করতে পারবে না। এজন্য তাড়াতাড়ি গিয়া বলো, বান্দা তোমার কি দরকার, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে বলো।